বাংলায় নতুন বছরকে বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সহকর্মী আতিক মেজবা লগ্ন আছেন সেখানে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লগ্ন, নববর্ষের আয়োজন কেমন দেখছেন? শান্তা, আপনার মাধ্যমে ডিবিসি নিউজের সকল দর্শককে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। নববর্ষ পেরিয়ে গেলেও, পয়লা বৈশাখ পেরিয়ে গেলেও, যেহেতু বেশ কয়েকদিন থেকে ঈদ উল ফিতরের একটা ছুটি ছিল, তাই যারা শিক্ষার্থীরা ছিল তারা সবাই কিন্তু পরিবারের সাথে ঈদ করছিল। এই জন্যই আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নববর্ষের আয়োজনটা, এটা কিন্তু একটু দেরিতে নেওয়া হয়েছে এবং নববর্ষকে ঘিরে কিন্তু বন্ডিল সব আয়োজন রাখা হয়েছে। এবং এবারে আয়োজনের বিশেষত্ব হচ্ছে এবারে কিন্তু রিক্সা চিত্র, যেটি ইউনেস্কোর কালচারাল হেরিটেজের একটা অংশ ছিল, সেই ইউনেস্কোর সেই স্বীকৃতি দেওয়া সেই রিক্সা চিত্রের আদতে কিন্তু বিভিন্ন ডিজাইন, বিভিন্ন নকশা করা হয়েছে এবং সেই সাথে বিলুপ্ত প্রায় প্রাণী যে কুমির, সেটি নিয়েও কিন্তু কথা বলা হচ্ছে। এবং সেই সাথে সকাল থেকেই কিন্তু এখানে শিক্ষার্থীরা, শিক্ষকরা কিংবা কর্মচারীরা যারা আছে সবাই মিলে কিন্তু মুখরিত করে রেখেছে প্রাঙ্গণকে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে যে শোভাযাত্রা আছে সেটি শুরু করা হবে এবং শোভাযাত্রার পরেই কিন্তু এখানে নানামুখী সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে। আমি যদি বলতে চাই, এখানে যাত্রা গান, চিরায়ত লোক বাংলা যে ঐতিহ্যের বিষয়গুলো আছে সেটাও দেওয়া হয়েছে। এবং যেটা বলছিলাম যে রিক্সা চিত্র, এখানে কিন্তু বড় সড়ো রকমের একটা রিক্সা চিত্র, কিন্তু একটা রিক্সা কিন্তু নিয়ে আসা হয়েছে এবং সেই রিক্সা চিত্রের যে বিষয়গুলো সেটাকে কিন্তু দেখানো হচ্ছে। এবং সেই সাথে কিন্তু কুমির, বিলুপ্ত প্রায় যে কুমির আছে এবং সেই কুমিরেরও কিন্তু ভাস্কর্য তৈরি করা হয়েছে। ভাস্কর্য, ফেস্টুন থেকে শুরু করে বিবিধ আয়োজন, বিবিধ চিত্রের মাধ্যমে মানুষ নবজীবনের প্রত্যাশা করছে। জীবনে যত স্থবিরতা আছে, যত গ্লানি আছে, যত হতাশা আছে, যত নৈরাশ্য আছে, সবকিছুকে পেছনে ঠেলে নতুন করে নবায়নের আশায় কিন্তু সবাই চেষ্টা করছে যে নতুন বর্ষটাকে বরণ করবার জন্য। এবং নতুন বর্ষের এই আয়োজনের মধ্যে শিক্ষক, শিক্ষার্থীরা সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন চারুকলা বিভাগের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশগ্রহণ থাকে, ঠিক একইভাবেই কিন্তু হচ্ছে এখানেও কিন্তু চারুকলা বিভাগ কিন্তু এই ভাস্কর্যগুলো তৈরি করছে। আমাদের উপাচার্য মহোদয় ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং খুব শীঘ্রই শোভাযাত্রার মাধ্যমেই কিন্তু আসলে এই আয়োজন শুরু হবে। তো এই ছিল শান্তা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। লগ্ন, আপনাকে ধন্যবাদ।